পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে রক্তক্ষয়ী সংঘর্ষ, আক্রান্ত মণ্ডল নেতা সহ পঞ্চায়েতের সদস্য ও তার পরিবারের লোকজন। পরবর্তীতে সুষ্ঠু বিচারের দাবিতে বিজেপি নেতা কর্মীদের উপস্থিতিতে সড়ক অবরোধ এলাকাবাসীর। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার ছিল ভেলুয়াচক গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। পঞ্চায়েতের মোট 9 জন নবনির্বাচিত সদস্য এবং সদস্যা সেই অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন না বলে খবর। অভিযোগ, অর্থের বিনিময়ে মণি বর্মনকে পঞ্চায়েতের প্রধান নির্বাচিত করা হয়। যে ঘটনায় অন্যান্য সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয় এবং তারা মণি বর্মনকে প্রধান হিসেবে মেনে নিতে রাজি নন। কিন্তু এই ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে একাংশ নেতাকর্মী শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেন। এক গোষ্ঠীর অপর গোষ্ঠীর বিরোধিতা করায় মারামারি ও হাতাহাতি সৃষ্টি হয়। আক্রান্ত হন বর্ষনগর মণ্ডলের সাধারণ সম্পাদক বরুণ লস্কর সহ নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে তার পরিবার। পরবর্তীতে মণ্ডল নেতা বরুণ লস্করের নেতৃত্বে আক্রান্তদের পরিবার সহ এলাকাবাসীরা বর্ষনগর থেকে আগরতলা সড়কের লাড্ডুবাড়ি চৌমুনিতে সড়ক অবরোধ করে রাস্তায় গাছ ফেলে টায়ার পুড়িয়ে আন্দোলন সংগঠিত করা হয়। গোটা ঘটনায় একের পর এক উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। কিন্তু এদিন অবরোধকারীরা রাস্তা অবরোধ ছেড়ে দেয় রাত্র 7:30টায়। প্রশাসনের হস্তক্ষেপে সরানো হয় গোটা রাস্তা অবরোধ। এরপরেই ভেলুয়াচর এলাকাবাসী বর্ষনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোফাজ্জল হোসেনের কোষপত্তরিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং দাহ করা হয়, প্রতিবাদ করা হয়। তাদের একটাই দাবি, বিধায়কের শাস্তি এবং এই ঘটনার সাথে যারাই যুক্ত আছে তাদের সকলকে আইনের আওতায় এনে যেন শাস্তির ব্যবস্থা করানো হয়। যারা এই ঘটনার সাথে যুক্ত আছেন তাদের নাম দিয়ে কলমচোরা থানাতে একটি লিখিত অভিযোগ করবেন বলে জানান অবরোধকারীরা। বর্ষনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। সবাই আনন্দ ফুট থাকুক। আমরা চাই এই যে ভারতবর্ষের সবাই খুশি, কারো জীবন মন চাওয়া না। আমরা ভারতবর্ষের মানুষ সবাইকে নিয়ে থাকি।